আপনি দীর্ঘ সময়ের জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু কেন পারেন না জানেন? কয়েকটি পয়েন্ট শুনে নিন, অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। 1 নম্বর কথা হলো যে আপনার মাথায় যত টেনশন রেখে আপনি কাজ করবেন, বিশ্বাস করেন দামি ওষুধ খেলেও আপনার কাজ করবে না। 2 নম্বর হলো আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক যদি না থাকে, কোনো কারণে ঝগড়া হয়েছে, কোনো কারণে তাকে আপনি পছন্দ না, কোনো কারণে আপনার বউর সাথে কিছু একটা ঝামেলা পেকেছে, যার কারণে আপনি কখনোই দীর্ঘ সময় কাজ করতে পারবেন না, ওষুধ খেয়েও পারবেন না, আপনি যত যাই করেন আপনি পারবেন না। 3 নম্বর কথা হলো, যদি আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় কাজ করতে চান, তাহলে আপনার এমন একটা নিরিবিলি ঘর পরিবেশ প্রয়োজন যার আশেপাশে কেউ থাকে না, যেই ঘরে কোনো মোটামুটি বুঝাবার মতো কোনো ছেলে মেয়ে থাকে না। অর্থাৎ আপনার সন্তান থাকতে পারে, যদি 4-5 বছর বা তার বয়সে বেশি থাকে, তাকে আলাদা ঘর করে দিন। আপনাদের একটা নিরিবিলি ঘর পরিবেশ প্রয়োজন, যেখানে আপনি ইচ্ছা করলেও খুটখাট শব্দ হলেও অন্য কেউ আপনার দিকে তাকাবে না, বা আপনার মনে হবে না কেউ যদি এসে ফেললো, কেউ দেখে ফেললো, শব্দ হয়ে কেউ শুনে ফেললো, ইত্যাদি ইত্যাদি, এরকম যেন মনে না হয়। সর্বোপরি আপনার শরীরের ফিটনেস যদি আপনি ধরে না রাখেন, দামি ওষুধ খেয়ে লাভ কি ভাই? আপনার হার্টে প্রবলেম, আপনার হাই প্রেশার, আপনার নানান ধরনের সমস্যায় জর্জরিত। এত সহজে তো আপনি এগুলো পারবেন না ভাই। আপনি যেমন হার্টের সমস্যা তাহলে সারা জীবন ওষুধ খেয়ে 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 আপনার হার্টকে রক্ষা করতে হয়, হাই প্রেশার হলে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হয়, এবং আপনার ডায়াবেটিস হলে আপনার যেমন সারা জীবন ওষুধ খেয়েই আপনার নিয়ন্ত্রণ করতে হয়, তেমনইভাবে আপনি যদি আপনার পারফরমেন্স ভালো রাখতে হয়, তাহলে আপনার শরীরের ফিটনেসটা ধরে রাখতে হবে। হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, আমাশা, 4টা রোগ আপনার শরীরে থাকা যাবে না। যদি থাকে, ওষুধ খেয়ে আপনার জীবন কাটাতে হবে, আপনি সুস্থ হতে পারবেন না। আর এই 4টা রোগ যদি না থাকে, আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার নিয়ম ফলো করেন, কিছু মেডিসিন খান, সারা জীবন, হ্যাঁ সারা দিন নয়, সারা বছর নয়, সারা জীবন সুস্থ থাকবেন, ফিটনেস ধরে রাখবেন, কিছু মেডিসিন খাবেন, ইনশাল্লাহ আপনি হবেন একজন সুপুরুষ। আরো কিছু যুক্তি শুনবেন, ভালো করে শুনুন। ভিডিও বড়গুলো দেখেন না, জন্য বড় ভিডিও বানায় না। আপনি দৌড় কত দিতে পারবেন? আপনাকে একটা পরীক্ষা করেন, আপনি যদি লাগাতার টানা 10 মিনিট দৌড়াতে পারেন, হাঁপিয়ে না ওঠেন বা হাঁপালেও অল্পটুকু হাঁপান, এবং 10 মিনিটে যদি অন্তত 2 থেকে 3 কিলোমিটার দৌড়াতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার শরীরে কোনো রোগ নেই, আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন, আপনাকে কেউ ঠেকানোর নাই। কিন্তু আপনি যদি 1 মিনিট দৌড়াতে হাঁপিয়ে ওঠেন, ওরে গেলাম, ওরে বুক ব্যথা করতেছে, আমি অস্থির হয়ে গেলাম, বিশ্বাস করেন আপনাকে ওষুধ খেয়ে চলতে হবে। তার মানে আপনার শরীর ভালো নেই, আপনার কোলেস্টেরল আছে, আপনার হাই প্রেশার আছে, অথবা আপনার হার্টের প্রবলেম আছে, অথবা আপনার কোনো না কোনো প্রবলেম আছে, যার কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। আমার কথাগুলা হয়তোবা একটু কর্কশ মনে হয়, আমি বিনয়ের সাথে কথা বলতে পারি কম, কিন্তু কথাটা খাঁটি বলি। বিশ্বাস যদি করেন, একবার চেষ্টা করে দেখেন, আপনার জীবন পরিবর্তন হবে। যদি করতে না পারেন, সারা জীবন ওষুধ খেয়ে চলা ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই।